আসসালামু আলাইকুম। সকাল সকাল শখের একটা কাজ করতেছে সে। মূলত আমরা কিছুদিন আগে বস্তায় আর এই যে প্লাস্টিকের ডালাতে করে এখানে কিছু গাছ লাগাইছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সকালবেলা উঠে এগুলোতেই পানি দিচ্ছে সৌরভ। এই যে এই গাছগুলো দেখে হয়তো বা একটু বুঝতে পারবেন, এটা হচ্ছে ধনেপাতার গাছ। এই যে একটু করে পাতা বের হচ্ছে, আর সঙ্গে এই যে লাল শাক প্লাস সবুজ শাকের গাছ লাগানো হয়েছিল, একটু একটু বের হচ্ছে এই যে এটাতেও। আর এখানে মরিচ গাছ, সঙ্গে বেগুন গাছ, আর এই যে এইগুলো হচ্ছে গাজর গাছ, মানে গাজরের গাছ আর কি। আর এইটাতে পেঁয়াজের গাছ, এগুলো মূলত পেঁয়াজের বীজ দেওয়া হয়েছিল। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আমরা যে বীজগুলা নিয়ে আসা হয়েছিল, তখন শেয়ার করা হয়েছিল। বাট পরবর্তীতে যখন এই প্রসেসটা করি আমরা বীজগুলো লাগানোর, তখন আর শেয়ার করা হয়নি। আর এখানে ছিল এই যে লাউ গাছ, এইগুলা এটাতে লাউ গাছ লাগানো হয়েছে, সুন্দর বের হয়েছে মাশাআল্লাহ। আর এটাতে এই যে মূলার চারা আর কি, মূলার গাছ আছে। আর তার পাশে আছে শুধু একটা, এটা বাঁধাকপি না ফুলকপির যেন গাছ। এটা দেখতে অবশ্য একই রকম লাগতেছে, বাট একরকম হলেও কিন্তু আলাদা। এই যে এইগুলো হচ্ছে মূলার, আর এইটা একটা বাঁধাকপির মনে হয়। আর এই যে এটাতেও বেগুন গাছ, এটাতেও বেগুন গাছ, তার সঙ্গে এই যে পুঁই শাকের গাছ, পুঁই শাকের বীজ দেওয়া হয়েছিল। মোটামুটি সব গাছগুলোই বের হয়েছে মাশাআল্লাহ। এই কি করো সকালবেলা, কি করো? আয় আয়, আল্লাহ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখছো কি দুষ্টু। এখানে ওই যে বেগুনের গাছ, সঙ্গে এটাতে হচ্ছে এই সবুজ শাক দেওয়া হয়েছে, দু একটা লাল শাকেরও গাছ আছে। এখানে এই যে একটা মরিচ গাছ আছে, তার সঙ্গে শাকের কিছু বীজ ফেলে দিছি। এগুলোর সঙ্গে আরো কিছু গাছ লাগানো হয়েছিল, যেগুলো আসলে আর কি টিকে নাই, সব মরে গেছে। আর এই মরিচ গাছ আর বেগুন গাছটা আমরা আলাদা করে বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এটাতেও এই যে মাশাআল্লাহ মরিচ গাছগুলো সুন্দরভাবে হয়ে উঠছে। আর এইটাতে হচ্ছে শসার গাছ, জানি না কতটুকু হবে, তবে দেখি কত দূর হয় আমাদের এই ছোট্ট সবজি বাগান। সবগুলো গাছ মাশাআল্লাহ মোটামুটি বের হয়েছে। আর রোজ সকালে সৌরভ এগুলোতে পানি দেয়, শুধু যে ও দেয় তা না, আমিও দিই। এটা একটা শখের কাজ আমাদের। সবাই ভালো থাকবেন, আর আমাদের এই ছোট্ট সবজি বাগানটার জন্য দোয়া করবেন, সঙ্গে আমাদের পুরো পরিবারটার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।